আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাই বন্ধুরা, কেমন সকলে আছো? আরেকবার তোমাদের সকলের সামনে আমি সুমন। আচ্ছা, জানো তো রেডমি তাদের নোট 11 এবং রেডমি নোট 11s লঞ্চ করে দিল, এবং আমরা জানতাম যে কী কী পাবো, তবে দামটা আমরা জানতাম না। দামও কি বেশ অ্যাট্রাকটিভ রাখা হলো? আর এই দামে কি আমরা রেডমির নোট 11 বা রেডমি নোট 11s নেব, না দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করব? চলো আজকে একটা ছোট্ট স্পেক্স কম্পারিজন করে নিই রেডমি নোট 11s ভার্সেস রেডমি নোট 11। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এইগুলোর আনবক্সিং আমি আনবো। তো প্রথমেই বলি, রেডমি তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করলো, রেডমি নোট 11 এবং রেডমি নোট 11s। দুটোই 4G ডিভাইস, নো 5G। মানে ব্যবসা তারা জানে যে আগামী দিনে যখন ওই 5Gগুলো লঞ্চ করবো, 4Gগুলো কেউ কিনবে না, তখন 4Gগুলো এখন বিক্রি হয়ে যাক, তখন 5G বিক্রি হবে। তো প্রথমেই তোমাদের দামটা বলে দিই। 4GB 64GB 12,499, 6GB 64GB 13,499, এবং 6GB 128GB 14,999। এবং এরপরে যে স্মার্টফোনটা রেডমি নোট 11s, তার দাম যথাক্রমে 6/64 16,499, 6/128 17,499, 8/128 18,499। এবং এগুলো বলে রাখি, এর ওপর কিন্তু ব্যাংক ডিসকাউন্ট অবশ্যই থাকবে। তাহলে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটা নেওয়া যায়? দেখো, আমার মনে হয়েছে দাম কিন্তু একটু অ্যাগ্রেসিভ রাখা হয়েছে। অ্যাগ্রেসিভ ইন দ্য সেন্স মানে একটু বাড়িয়েই রাখা হয়েছে। কেন না, ভিভো তাদের ভিভো T1 5Gও লঞ্চ করেছে, যার দাম মোটামুটি 16,000 থেকে আরম্ভ হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রাইস, এবং ব্যাংক অফার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন 5G পাচ্ছি, আরও উন্নততর প্রসেসর পাচ্ছি, তাহলে আমি 4G ডিভাইস এইরকম প্রসেসরের সঙ্গে নেব কেন? তো রেডমি নোট 11 এবং রেডমি নোট 11s এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি কম্পেয়ার করো তুমি, তাহলে দেখবে ডিজাইন বা বিল্ড কোয়ালিটিতে কোনো তুলনা বা কোনো পার্থক্য নেই। অর্থাৎ দুটোর ডিজাইন কিন্তু তোমাদের একই লাগবে, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যে ক্যামেরা মডিউল সেটাও একই লাগবে। হ্যাঁ, দুটি স্মার্টফোনেই IP53 সার্টিফাইড, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট তোমরা বলতে পারো যে এটা রেসিস্ট করবে অ্যাটলিস্ট। এবং এই স্মার্টফোন দুটি বেশ হালকা, বেশ পাতলা এবং বেশ থিক মনে হচ্ছে, এবং যে সাইডের বেজেল সেটাও কিন্তু পলিকার্বনেটের, এবং দেখেই মনে হবে যে হ্যাঁ, একটু স্কোয়ারি লুক তোমরা পাবে। তো দেখতে আমি খারাপ বলবো না, ব্লু, ব্ল্যাক, হোয়াইট টাইপের কালারে তোমরা পাবে। এবং এই স্মার্টফোনটির আরেকটা বিশেষত্ব, সেটা হলো ডিসপ্লে। দেখো, দুটি স্মার্টফোনের ডিসপ্লেও কিন্তু এক। রেডমি নোট 11 এবং রেডমি নোট 11s দুটিতেই আমরা 6.43 ইঞ্চেসের উইথ পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছি। অবভিয়াসলি দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে আমরা 90 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছি। এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস থেকে প্রোটেকশন, 1000 নিটস পিক ব্রাইটনেস, এবং তার সাথে আমরা হোয়াইট ওয়াইন L1 এবং HDR10 এর সাপোর্ট পাচ্ছি। ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। অবভিয়াসলি IPS এর থেকে যে অ্যামোলেড ডিসপ্লে সেটা যে বেটার, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই স্মার্টফোনটার যদি দেখে নিই সিম স্লট, তাহলে আমরা মেমোরি কার্ড ইউজ করার দুটোতেই অপশন পাচ্ছি, এবং র্যাম বুস্টার পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা সেটিংসে গিয়ে মেমোরি অপশানে গিয়ে ওখানে এক্সটেন্ড করে দেবে, অর্থাৎ তোমার ইন্টারনাল স্টোরেজ থেকে এটাকে জাস্ট এই দিকে নিয়ে আসবে, র্যাম বুস্ট করে দেবে। আর হ্যাঁ, আরেকটা বুস্ট করো তো দেখি আমাদের চ্যানেলটিকে, গ্যাজেটস বাংলা, এবং এই পরিবারকে বড় করার দায়িত্ব তোমাদের উপর বর্তায়, আমার উপর বর্তায়। আর তার সঙ্গে লাইক অবশ্যই করো, কমেন্টস করো। আর হ্যাঁ, আজকের ভিডিওর লাইক টার্গেট 1000। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের সকলের প্রিয় পরিবার যে ফেসবুক গ্রুপ, তাতে আসার আমন্ত্রণ রইল, লিঙ্ক রইল নিচে। তো এবং এই যে স্মার্টফোন, এই স্মার্টফোনটা আরেকটা আমি ভালো লেগেছে, স্মার্টফোনটার ব্যাপারটা হলো যে দুটোই 4G 5G ডিভাইস আমাদের দেওয়া হচ্ছে না। এবং প্রসেসরের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এখানে মিডিয়াটেকের হিলিও G96 যেটা ইউজ করা হয়েছে আমাদের রেডমি নোট 11s এ, যেটা একটা 12nm টেকনোলজির প্রসেসর, এবং রেডমি নোট 11-এ ইউজ করা হলো একটা 6nm টেকনোলজির প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এবার দেখো, দুটোর মধ্যে পারফরমেন্সের অবশ্যই G96 একটু এগিয়েই থাকবে, কারণ মোটামুটি তার অন্তত বেঞ্চমার্ক স্কোর বলো বা CPU বলো, GPU বলো, সবই 680 থেকে একটু এগিয়ে। বাট 680ও খারাপ না, মোটামুটি ভালো পারফরমেন্স তোমাকে প্রোভাইড করবে। আর তার জন্য দামটাও কিন্তু রেডমি নোট 11-এর রেডমি নোট 11s থেকে অনেকটাই কম।
তো 6nm 12nm এই একটা ব্যাপার বুঝতেই হবে। কিন্তু স্ন্যাপড্রাগনের অপটিমাইজেশন ভালো, সেটা যদি আমরা ক্যামেরার ক্ষেত্রে দেখি বা পারফরমেন্সের ক্ষেত্রে দেখি, ব্যাটারি অপটিমাইজেশনে দেখি, হিলিওর থেকে অবশ্যই ভালো। বাট ওভারঅল গেমিং পারফরমেন্স কিন্তু তোমাকে মিডিয়াটেকের হিলিও G96 বেটার দেবে। দুটি স্মার্টফোনে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ এবং তার সঙ্গে LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ক্যামেরা। Redmi Note 11S আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তারপর 8 মেগাপিক্সেলের আলট্রা, 2 ম্যাক্রো, 2 ডেপ। এবং Redmi Note 11 আমরা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 আলট্রা, 2 করে ম্যাক্রো ডেপ। Redmi Note 11 13 মেগাপিক্সেলের সেলফি এবং Redmi Note 11S আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি এবং দুটিতেই 4K ভিডিও রেকর্ডিং নাই বস। এবং তোমরা মোটামুটি ভালোই ক্লিক করতে পারবে, পোর্ট্রেট মোড আছে। তো এই কয়েকটা জিনিসকে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। নাও এই যে স্মার্টফোন, এর দুটিরই ব্যাটারি একই 5000 mAh। দুটি স্মার্টফোনেই আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, নিয়ে আমার 1 ঘন্টায় ফুল চার্জ করে দেবে। এটা রেডমি বলছে, আমি বলছি না। এবং দুটিতেই আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি উইথ হাইরেস অডিও, ডলবি সারাউন্ড, আর দুটিতেই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, MIUI 13 পাচ্ছি এবং Android 12 পাচ্ছি। দ্যাটস ইট, আয়ার ব্লাস্টার কিন্তু রয়েছে। তো এই ছিল আমাদের Redmi Note 11S আর Redmi Note 11। তাহলে দাদা দুটোর মধ্যে নেব কোনটা? দেখো দুটোর মধ্যে মানে কেউ যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন চাই, কম দামে চাই, তাহলে আমি বলবো Redmi Note 11 ফার বেটার। আবার কারোর গেমিংটা খুব দরকার এবং 4G এলেও কোনো ব্যাপার না, ক্যামেরাও তার ভালো দরকার 108 মেগাপিক্সেলের, তাহলে আমি বলবো Redmi Note 11S তার জন্য বেটার। তো ওভারঅল যদি প্যাকেজ বলা হয় দুটোরই ভালো, তবে দামটা আরেকটু কম রাখলে আমার মনে হয় ভালো হতো। তবে এবং এই দুটির মধ্যে আরেকটা ডিফারেন্স কিন্তু দেখো, 4GB 64GB Note 11 আরম্ভ হচ্ছে আর তাদের বেস ভ্যারিয়েন্ট Note 11S 6GB দিয়ে আরম্ভ হচ্ছে। অবভিয়াসলি 6GB ফার বেটার। তো আমি বলবো Redmi Note 11S বেটার, ক্যামেরা ভালো পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এখানে পারফরমেন্সও ভালো পাচ্ছ, র্যাম বেশি পাচ্ছ। বাট যাদের স্ন্যাপড্রাগনের প্রতি ভালোবাসা, যাদের অপটিমাইজেশনের প্রতি ভালোবাসা এবং ক্যামেরা আউটপুটের উপর বেশি ভালোবাসা এবং দাম বা টাকা বেশি খরচ করতে চায় না, তাদের জন্য Redmi Note 11 না হয় আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করতে পারি। আফটার দ্যাট আমি অবশ্যই এই দুটির মধ্যে একটি স্মার্টফোনের ভিডিও অবশ্যই আনবো। তবে তোমরা বলো আমরা কোনটা আনবক্সিং করব, Redmi Note 11S না Redmi Note 11? চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। খুব ভালো থাকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, বাংলাদেশে এই দুটি ফোনে যাবে মোটামুটি মার্চ মাস নাগাদ অফিসিয়ালি। দাম যদি Redmi Note 11 বেস ভ্যারিয়েন্ট বলি তো এখানে 12,499 পাওয়া যাচ্ছে, মোটামুটি ধরে রাখো 17,000 মতন দাম পড়বে বাংলাদেশে। Redmi Note 11S যেটা, সেটা 16,499 বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে, মোটামুটি ধরে রাখো 24-25-এর মধ্যে এটাও দাম হবে। তো দুটি স্মার্টফোনই বাংলাদেশে পাওয়া যাবে এবং তোমরাও কিন্তু আজকে থেকে ডিসাইড করো কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। চলো, ধন্যবাদ।